ভাবুন তো, এমন একটা দেশে গেলাম যেখানে একটা ডাব খেতে আপনাকে খরচ করতে হবে 30 থেকে 40 হাজার টাকা, আর একটা এমন ঘোড়ার গাড়িতে উঠতে হলে আপনাকে খরচ করতে হবে 1.5 থেকে 2 লক্ষ টাকা। কখনো কখনো এর চেয়েও বেশি। শুনে অবাক লাগছে তাই না? কমেন্টসে বলুন তো কোন দেশ হতে পারে এটা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই অবিশ্বাস্য সুন্দর দেশ ইন্দোনেশিয়ার বালিতে। দীর্ঘ জার্নির পর আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। বিশ্বাস করুন, হোটেলটা দেখে আমরা একেবারে মুগ্ধ। চেকিং প্রসেসটা ছিল খুবই স্মুথ। আগে থেকে অনলাইন বুকিং করে রেখেছিলাম, তাই কোনো ঝামেলা হয়নি আমাদের। রুমে ঢুকেই আমি রীতিমতো অবাক। তার আগে বলিনি, হোটেলের চারপাশে ছিল কাঠগোলাপ আর কাঠগোলাপ। ইন্দোনেশিয়াতে গিয়ে কাঠগোলাপের আমি প্রেমেই পড়ে গেছি। এই হোটেলে আমরা দুটি রুম নিয়েছি, যেহেতু আমরা দুটো ফ্যামিলি ঘুরতে গিয়েছি। তো আমি আমাদের রুমটাই আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ছিল একটা কুইন সাইড বেড আর দুটো সিঙ্গেল বেড। যেহেতু আমরা 5 জন থাকবো এই রুমে, এই রুমটা আমাদের জন্য এনাফ ছিল। তো রকম রুমে জামা কাপড় রেখে আমার মন ছুটে চলল সুইমিং পুলের দিকে। এত সুন্দর, এত ক্লিন। সত্যি কথা বলতে পুলটার প্রেমেই পড়ে গেছি আমরা। চারপাশে সবুজ শান্ত পরিবেশ, একটা ড্রিমি ভাইব। আমরা গেলাম ও টিকি 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 বম বম ওই বম 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 বম। এখন আমি আপনাদেরকে বালির আবহাওয়া নিয়ে একটা আইডিয়া দিব। বালির আবহাওয়া মোটামুটি সারা বছরই উষ্ণ এবং আর্দ্র থাকে। দিনে একটু গরম লাগে, কিন্তু সেই সাথে একটা সুন্দর ট্রপিক্যাল বাতাসও থাকে। এখানে দুটো সিজন থাকে। ড্রাই সিজন এপ্রিল থেকে অক্টোবর, ঘোরাঘুরির জন্য বেস্ট টাইম। আর রেনি সিজন নভেম্বর টু মার্চ। মাঝে মাঝে বৃষ্টি হয়, কিন্তু সেটাও আলাদা একটা ফিল দিবে আপনাদেরকে। আমরা যে সময়টাতে এসেছি আবহাওয়া একদমই পারফেক্ট ছিল। না বেশি গরম, না বেশি ঠান্ডা। কিন্তু যেহেতু একটু বেশি ঘুরেছি, ঘামাবো তো মাস্ট। ঘাম নিয়ে একটু বিরক্ত হয়েছি, কিন্তু সব কিছু মিলিয়ে ওয়েদারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এখন আসুন হোটেলের বুকিং সম্পর্কে আপনাদের সাথে একটু বিস্তারিত আলাপ করি। আপনারা যারা বালিতে আসতে চান, আগে থেকে হোটেল বুকিং করে রাখার জন্য আমি সাজেস্ট করব booking.com অর আগোডাতে। এই অ্যাপসগুলোর সাথে ভালো ডিল করা যায়। স্পেশালি আগোডা ইজ দ্য বেস্ট অ্যাপস ফর হোটেল বুকিং। আরও কিছু বিশেষ জিনিসের দিকে বিশেষভাবে খেয়াল রাখবেন, যেমন চেকিং চেক আউট টাইম, ব্রেকফাস্ট ইনক্লুডেড কিনা, সুইমিং পুল বা ভিউ আছে কিনা, এবং স্পেশালি ক্যান্সেলিং পলিসি আছে কিনা। সুইমিং করতে করতে বিকাল বের হয়ে সন্ধ্যা, কতক্ষণ না খেয়ে থাকা যায়। তারপর ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করতে বের হলাম। বের হয়ে আমরা সোজা চলে গেলাম কুতা বিচে। কুতা বিচে যাওয়ার পর মনে হলো সমুদ্রের ঢেউ, ঠান্ডা বাতাস, এই এক অন্যরকম শান্তি। কিন্তু বেশিক্ষণ ওখানে বসতে পারলাম না, যেহেতু বাচ্চারা আমাদের সাথে ছিল, তাদেরও খিদা লেগে গিয়েছিল। তারপর আবার হাঁটতে শুরু করলাম, আর হাঁটতে হাঁটতে এই সুন্দর ঘোড়ার গাড়িগুলো দেখলাম। এত সুন্দর এই ঘোড়ার গাড়িগুলো দেখে উঠতে ইচ্ছে করলো, কিন্তু কি করার, বাচ্চাদের খিদা লেগেছে, আগে ওদেরকে খাওয়াতে নিতে হবে। তাই আমরা আবার হাঁটতে হাঁটতে কেএফসির খোঁজে বের হলাম। কেএফসিটা পেয়ে বাচ্চাদেরকে নিয়ে খাওয়া দাওয়া শেষ করলাম। সমুদ্রের গা ঘেঁষে আবার হাঁটা শুরু করলাম। ভোরের ঢেউ কিছুক্ষণ দেখলাম, তারপর আসলাম এই লোকাল একটা স্ট্রিট ফুডের দোকানে, যেখানে এত বড় বড় ডাব ছিল। আর ডাবের দাম তো কত ছিল, প্রায় 30 থেকে 40 হাজার টাকা। আপনাকে মোলামুলি করলে লাস্ট আপনাকে 30 হাজার টাকা তো দিতেই হবে। কোনো কোনো জায়গায় 60-65 হাজার টাকারও ডাব খেয়েছি। আপনারা অপেক্ষায় থাকুন আমার সব ভিডিও দেখার জন্য। তারপর আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করেছি, গাড়ির জন্য অপেক্ষা করছি। একটা দোকানে ঢুকেছি। আর্টগুলো দেখে রীতিমতো আমি অবাক। এত সুন্দর। ব্যাক করেছি হোটেলে, এবং যারা ডিনার করছে তাদের জন্য লাইভ মিউজিক চলছিল হোটেলের মধ্যেই। আমাদের হোটেলটা দিনের বেলায় যেমন সুন্দর, রাতের বেলা এর থেকে দ্বিগুণ সুন্দর। সুইমিং পুলের ভিউটা দেখুন, এত অসাধারণ। ইচ্ছা করছিল এখানেই বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ফেলার, কিন্তু না, বাচ্চাদেরকে ঘুম পাড়াতে হবে। তারা সবাই টায়ার্ড ছিল, তাই রুমে চলে গেলাম। বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে ইচ্ছা ছিল আরেকবার বের হবো। কখন যে আমার চোখ লেগে গিয়েছিল বলতেও পারবো না। প্রায় 1 ঘন্টার মতো ঘুমিয়েছি। তারপর দেখলাম ভাইয়া আর আমার হাজব্যান্ড বাইরে থেকে এসে আমাদের ডাকছে। তারা মনে হয় ঘোড়ার গাড়িটা ঠিক করে এসেছিল আগে থেকেই, তো আমাদেরকে নিয়ে
আবার বের হয়েছে ঘোড়ার গাড়িতে চড়ার জন্য। রাতে আমরা বের হয়েছি চুপি চুপি বাচ্চাদেরকে হোটেলে রেখে একটা ইন্টারেস্টিং পার্ট করতে, সেটা হচ্ছে ঘোড়ার গাড়ির রাইড। আমরা যখন উঠলাম তখন ওরা আমাদের কাছ থেকে নিয়েছিল 1.5 থেকে 2 লক্ষ টাকা। হ্যাঁ, শুনে অনেক বেশি লাগছে তাই না? কিন্তু পুরোটাই এক্সপিরিয়েন্স, নাইট মিউজিক, নাইট ভাইব সব মিলিয়ে একদম সিনেমাটিক। মনে হচ্ছে আমরা কোনো মুভির মধ্যে আছি, মুভি সিন করছি, এরকম একটা কথা। আসলে ওখানে হাজারের হিসাব, লাখের হিসাব, তাই আমি আপনাদেরকে তেমনই কথা বলছি, কিন্তু বাংলাদেশি টাকায় কনভার্ট করলে কথা হয় সেটা আপনারাই গুগল করলে দেখতে পাবেন। Yeah. I am Jamal. Yeah, okay. Nice. এই ছিল আমাদের বালির প্রথম দিনের এক্সপিরিয়েন্স। আগামী ভিডিওতে আপনাদের নিয়ে যাব আরও অসাধারণ কিছু জায়গায়, তাই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস আর শেয়ার করতে একদমই ভুলবেন না।